অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্তের মধ্যে একটা বড় সিদ্ধান্ত ছিল উপজেলা চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌর মেয়র সহ ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর সবার চাকরি খেয়ে ফেলেছেন এবং এক নোটিশে সবার চাকরি চলে গেছে, কেউ আর স্বপদে নেই। উপজেলা নির্বাচন কদিন আগেই হয়েছে, কদিন আগে হওয়ার পরে অনেকে ঠিকভাবে দায়িত্ব বুঝে নিতেও পারেননি, সেই মুহূর্তে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার নতুন আরেকটি অধ্যায় শুরু হচ্ছে এবং এর ফলে সরকার আদতে ভালোভাবে এগোতে পারবে নাকি সরকার নতুন কোনো ধূম্রজালের মধ্যে পড়ে যাবে, সেই প্রশ্নটা কিন্তু এসেই যায়। কি সেটা নিয়ে আলোচনা করব দর্শক। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভাতে মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর তাদেরকে সরিয়ে দেওয়ার পর, জেলা পরিষদ সহ সরিয়ে দেওয়ার পর এবার সরকার নতুন করে সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউনিয়ন চেয়ারম্যানদের পর্যন্ত সরিয়ে দেয়া হবে। ইউনিয়ন চেয়ারম্যানদেরকেও সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বর পদ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে 4,500 ইউপি চেয়ারম্যানের মধ্যে বেশিরভাগই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। স্থানীয় সরকার বিভাগের তথ্য বলছে এই সংখ্যা নাকি 3 সহস্রাধিক, অর্থাৎ 3,000-এরও বেশি ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছেন, আত্মগোপনে চলে গেছেন, তারা ইউনিয়নের কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। এরই প্রেক্ষিতে সরকার যেটা করতে যাচ্ছে সেটা হচ্ছে যে ইউপি চেয়ারম্যানদেরও অপসারণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকারের স্থানীয় সরকার বিভাগ। শিগগিরই সারা দেশের ইউপি চেয়ারম্যানদের অপসারণের জন্য একটি খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য আগামী উপদেষ্টা পরিষদের যে মিটিং, সেই মিটিংয়ে উত্থাপন করা হবে। সরকার পতনের পর মাত্র 15 দিনের ব্যবধানে সিটি কর্পোরেশন, পৌর মেয়র, জেলা ও উপজেলা চেয়ারম্যানদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। জানা গেছে বর্তমানে দেশে 4,571টি ইউনিয়ন পরিষদ রয়েছে। 4,571টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেই অপসারণ করা হচ্ছে। এটা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। এর আগেই শোনা গিয়েছিল যে উপজেলা চেয়ারম্যানদের সাথেই ইউনিয়ন চেয়ারম্যানদেরকেও অপসারণ করা হবে, কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে করা হয়নি। এবার সরকার আনুষ্ঠানিকভাবে এই কাজটি করতে যাচ্ছে। সর্বশেষ 2021 সালে নুরুল হুদা কমিশন 4,501টি ইউনিয়ন পরিষদ নির্বাচন করেছিল। 195 ইউনিয়ন পরিষদের ভোটের তফসিল ঘোষণার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 24 জুলাই নির্বাচনও স্থগিত হয়ে গেছে। নতুন যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল সেটিও স্থগিত হয়ে গেছে। স্থানীয় সরকারি ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী পদত্যাগ করলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যপদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সদস্যপদ স্থগিত হয়ে যাবে। এছাড়া পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে চেয়ারম্যানের পদ শূন্য হলে নতুন চেয়ারম্যান দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। শোনা যাচ্ছে যে প্যানেল চেয়ারম্যানের অপশনও রাখা হচ্ছে না। ইউনিয়নের যে মেম্বার, সেই মেম্বারদেরও অপসারণ করা হচ্ছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদও ফাঁকা করে দেওয়া হচ্ছে, সেখানে প্রশাসক দিয়ে কাজ চালানো হবে। তাতে করে সরকার, গত বন্যায় আমরা যেটা দেখেছি যে উপজেলা পর্যায়ের চেয়ারম্যানদের সরিয়ে দেওয়া, পৌরসভার চেয়ারম্যানদের সরিয়ে দেওয়ার ফলে গত বন্যায় দক্ষিণাঞ্চলে যে বন্যা হয়েছে, সেই বন্যায় স্থানীয় জনপ্রতিনিধির অভাব বোধ করেছে দেশ অনেক বেশি। এবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করলে স্থানীয় সরকার কিভাবে চলবে? স্থানীয় সরকার কাঠামো, একটা উপজেলায় যদি উপজেলা পরিষদ, পৌর মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান 3টি বড় পদেই উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করেন, তাহলে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনের পাশাপাশি এই 3 জায়গায় তারা কিভাবে সময় দিবেন, তারা কিভাবে কাজ চালিয়ে যাবেন, এই প্রশ্নটা কিন্তু আসছে। এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অপসারণের পর সেখানে কি উপজেলা নির্বাহী অফিসারকেই দায়িত্ব দেওয়া হবে নাকি উপজেলা পর্যায়ের কোনো অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে, সেটা এখন দেখার বিষয়। সব মিলে আমার মনে হয় যে এই সিদ্ধান্ত যদি নেওয়াই হয়, তাহলে আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের আগে বরং স্থানীয় সরকার পর্যায়ে প্রথম নির্বাচন হওয়া উচিত, যেন স্থানীয় সরকার কাঠামো
একেবারে ভেঙে না পড়ে। দর্শক, আপনার কি মনে হয় একের পর এক এই যে চেয়ারম্যানদের সরিয়ে দেয়া এবং সেখানে প্রশাসক নিয়োগ করা, তাতে কি কাজের গতি বাড়ছে, নাকি জনপ্রতিনিধিদের সরিয়ে দিয়ে কাজের গতি আরও কমিয়ে দিচ্ছে এই সরকার? মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।